আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত as-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসরের সালাত জামাতের সহিত আদায় করার পর দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকেও আমরা শিয়াদের সম্পর্কে আলোচনা শুনব। গত আলোচনায় আমরা শিয়াদের অনেকগুলো আলোচনা শুনলাম, শিয়াদের ইমামদের নাম শুনলাম এবং শিয়াদের বিভ্রান্তিকর 5টি আলোচনা শুনলাম। শিয়াদের বিভ্রান্তিকর আলোচনা শুনেছি। শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বাকি 3 জন খলিফাকে কারা কাফের মনে করে, অবৈধ খলিফা মনে করে। তারা মনে করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধররাই খলিফা হওয়ার এই পদের অধিকারী। তারা যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম নেয় বলে মা ফাতেমা, হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু নাম নিলে বলে ইমাম হাসান হোসেন, ইমাম বলে। তাদের ইমাম যারা রয়েছে 12 জন, যাদের নাম আমরা বলেছি, তাদের ইমামগণ মাসুম, নিষ্পাপ। তাদের ইমাম একজন মারা গেলে তার আত্মা পরবর্তী ইমামের কাছে আসে। এটা তাদের আকীদা, ধর্মীয় আকীদা, বিভ্রান্তিমূলক আকীদা। তাদের 12 নম্বর ইমাম যে সে অদৃশ্য হয়ে গিয়েছে, দুনিয়াতে আবার ইমাম মাহদী হিসাবে আসবে, সকল মানুষের নেতৃত্ব দিবে। এটা তাদের আরেকটা বিভ্রান্তিমূলক আকীদা। তারা জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে এবং অভিশাপ দেয়। এগুলো আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব এই যে শিয়া, এদেরকে রাফেজি বলা হয়, রাফেজি। এই শিয়া রাফেজি আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি, আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদি ছিল। সে নিজেকে মুসলিম বলে দাবি করছে। আলে বায়াত এর প্রতি তার ভালোবাসা আছে, এটা দাবি করছে। আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার ভালোবাসা ক্ষেত্রে অতিরিক্ত সীমা লঙ্ঘন করেছিল আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি। সে বলেছে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হওয়ার ওসিয়ত করা হয়েছে, এটা সে দাবি করেছিল। মিথ্যা কথা। প্রথম খলিফা কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অনেক হাদিস দ্বারা প্রমাণ রয়েছে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হওয়ার যোগ্য তিনিই হয়েছিলেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি দাবি করেছে প্রথম খলিফা হওয়ার ওসিয়ত ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। এটা মিথ্যা কথা। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিতে দিতে ইলাহের পর্যায়ে পৌঁছে গেছে। বলো নাউযুবিল্লাহ। কোন মানুষকে আল্লাহ বানানো যাবে না। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহের স্থানে পৌঁছে দিয়েছে। তখন থেকে রাফিদি সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে তার এই ঘটনা থেকে। এইসব দাবি, উৎপত্তি, স্বীকারোক্তি শিয়াদের লিখিত অনেক বইয়ে প্রমাণ রয়েছে। শিয়াদের ভিতরে কয়টা দল আছে বলছি? 32টি দল। কয়টা দল আছে? 32টি দল। বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের নাম কি বলছি? ইসনা আশারিয়া। কি নাম? ইসনা আশারিয়া। আরেকটি দল আছে ইসনা আশারিয়া, আরেকটি দল আছে সাবাইয়া। আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি, ইহুদির থেকে একটি দল, তার নাম হচ্ছে সাবাইয়া। আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি, তার অনুসারী যারা, এদেরকে সাবাইয়া বলা হয়।
আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে ধারণা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলী রাদিয়াল্লাহু আনহু কি নবী নাকি সাহাবী? শেষ নবীকে, শেষ রাসূলকে, তারপরে কি কোনো নবী রাসূল আসবে? না। আচ্ছা, শুধু এতেই সীমিত নয়, শেষ পর্যন্ত সে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলেও মনে করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আলী রাদিয়াল্লাহু আনহু কি মানুষ নাকি আল্লাহ? মানুষ। তাকে কি কখনো আল্লাহ বলা যাবে? আল্লাহ বলা যাবে না। তো সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, মানে আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে, আমাকে ডাক দিয়ে, আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে তোমরা কি ঈমানদার না? জি। তো তোমাদেরকে, আমাকে, সবাইকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, মেনে নাও, এবং তোমাদের মধ্যে যারা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতাশীল ব্যক্তি, রাষ্ট্রনায়ক, খলিফা, তাদের অনুসরণ করো। এখন এই যে কথাবার্তা যেগুলা শিয়াদের আকীদা আমরা এতদিন শুনলাম, এখনো শুনতেছি, এগুলো কোরআনে আছে? তো যেহেতু কোরআনে আল্লাহ বলেন আমরা এটা অনুসরণ করব না, বিশ্বাস করব না। এগুলো কি আল্লাহর নবী বলে গেছেন? যেহেতু আল্লাহ নবী বলেন নাই, সেগুলো আমরা কখনোই মেনে নিব না। আল্লাহ এই আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে বলছেন, সুতরাং আল্লাহ রাসূল যেহেতু এই কথাগুলো বলেননি, আমরা এগুলোকে বিশ্বাস করব না। বুঝতে পেরেছ? এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, তোমাদের মধ্যে যখন কোনো বিষয়ে মতানৈক্য হবে, আল্লাহ তার রাসূলের দিকে ফিরে যাবে। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন শিয়াদের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, শিয়াদের প্রতি তাদের মহব্বত বেড়ে গেছে, শিয়াদেরকে সমর্থন করতেছে, ইরাকের যুদ্ধকে সমর্থন করতেছে। তো শিয়াদেরকে কেন সমর্থন করব আমরা? শিয়াদের এই যে বিশাল বিশাল ভয়ানক ভয়ানক আকীদা রয়েছে, তাদের এই বিশ্বাসগুলো রয়েছে, এগুলোকে কখনোই আমরা সমর্থন করতে পারি না। এই যে একটা ইখতিলাফ চলতেছে, তো এখন আমাদের প্রতি আল্লাহর আদেশ, আল্লাহ তার রাসূলের দিকে ফিরে যাও। যারা শিয়াদের পক্ষ নিয়েছেন, যারা শিয়াদের পক্ষে কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তাদেরকে আল্লাহর প্রতি আদেশ, তাদের প্রতি আল্লাহর প্রতি আদেশ হচ্ছে আল্লাহ তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তার রাসূলের দিকে ফিরে গেলে কখনো কোনো ব্যক্তি শিয়াদেরকে মহব্বত করতে পারে না, ভালোবাসতে পারে না। তো শিয়াদের সম্পর্কে আমরা আজকে আরো কিছু বিষয় শুনবো, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু ও তাদের ইমাম যারা রয়েছে, তাদের ইমাম কতজন? 12 জন। এরা সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআনে পড়ছো না তোমরা? কোরআনে অনেক আয়াতে আছে এটা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। সর্বশক্তিমান কে? আল্লাহ। শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মনে করে সর্বশক্তিমান। নাউযুবিল্লাহ বলো। তাদের 12 জন ইমামকে তারা বলা যায় সর্বশক্তিমান। কোরআনে আল্লাহ 49 বারেরও বেশি বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কতবার? তাহলে সর্বক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এতবার যেহেতু আল্লাহ বলছে, সর্বক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আচ্ছা, এই শিয়াদের আজকে একটা কথা বললাম, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে বাসতে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে দাবি করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে দাবি করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে সবকিছু সর্বক্ষমতার অধিকারী বলে দাবি করেছে। তাদের ইমামগণ সব ক্ষমতার অধিকারী, এটা তারা দাবি করছে। তাহলে 1 নাম্বার এটা বলতে হবে তোমাদেরকে মুখস্থ। 2 নাম্বার, আমরা জানি গায়েব জানে কে? গায়েব জানে কে? আল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ।
এটা কোরআন আল্লাহ বলছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি আছে, আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহই হচ্ছেন প্রকাশ্য এবং গোপন সবকিছুর গায়েবের সর্বজ্ঞানী। আচ্ছা, শিয়ারা কি বলে? শিয়ারা বলে তাদের ইমাম যারা আছে এরা গায়েব জানে। বলো নাউযুবিল্লাহ। আমাদের দেশে মুসলমানরা কি বলে? একটা পাখি আছে, ডাক দিলে বলে যে মেহমান আসতেছে, মেহমান আসতেছে। বুঝতে পেরেছ? তাহলে পাখি এটা কি গায়েব জানে? আরেকটা পাখি আছে যেটার ডাক দিলে মুসলমানরা মনে করে কেউ হয়তো মরে যাবে। আমাদের দেশে এরকম অনেকে বলে কেউ মারা যাবে মনে হয়। তাহলে পাখি কি গায়েব জানে? কেউ মরবে, কখন মরবে এটার জ্ঞান কার কাছে আছে? এই মুসলমানদেরও এগুলো ভুল বিশ্বাস। আর শিয়াদেরও অনেক ভাদ্র আকিদার ভিতরে একটা আকিদা হচ্ছে গায়েব আল্লাহ ছাড়া অন্য কেউ জানে, তাদের ইমামরাও জানে। তো কোরআনে আল্লাহ সূরা হুদের মধ্যে 31 নং আয়াতে বলেছে এবং সূরা নামের 50 নং আয়াতে বললেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি মানুষকে বলে দেন যে আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না, নবীও গায়েব জানে না। যেখানে নবীও জানে না সেখানে শিয়ারা কি জানে? শিয়াদের ইমামরাও জানে না, নবী যেহেতু জানে না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি তোমাদেরকে বলছি না যে আমি ফেরেশতা। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু অনুসরণ করে যা আমার প্রতি ওহী করা হয়। আপনি বলুন যে অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান হতে পারে? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? এবং এই আয়াতটা আরেকটি আয়াত আছে সূরা আল-আনআমের 59 নং আয়াত, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে আছে গায়েবের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া গায়েব আর কেউই জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, সমুদ্রের অতল গভীরে কি আছে সেগুলো আল্লাহ জানেন এবং স্থলভাগে কি আছেন তাও আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের যে পাতা ঝরে পড়ে এটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যে কোনো দানা অন্ধকার রাত্রির মধ্যে যদি বালিকণা এগুলো সম্পর্কেও আল্লাহ জানেন, লড়াচড়া করলে ভিজা এবং শুকনো যত কিছু রয়েছে সব কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তাই আমরা এই দুইটি আয়াত থেকে জানলাম গায়েব জানে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। তাদের এই বিশ্বাসটা হলো ভ্রান্ত বিশ্বাস। সর্বশেষ শিয়াদের বিশ্বাস যেটা, সেটা বলে আলোচনা শেষ করব। শিয়াদের মধ্যে একটি দল আছে দারাজি। দারাজি যারা, এরা বলে ফাতেমীয় খলিফা আল হাকিম সে আল্লাহর সমতুল্য। নাউযুবিল্লাহ। তারা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বলি না, আল্লাহ শব্দের জায়গায় তারা বলে বিসমি হাকিম আর রহমানির রহিম। বলো নাউযুবিল্লাহ। তারা বিসমিল্লাহ বলে না, এভাবে বলে। 408 হিজরিতে তারা এই হাকিমকে, তাদের এই খলিফা হাকিমকে প্রভু বলে দাবি করেছে। নাউযুবিল্লাহ। তাকে তারা সেজদা করতো। আমাদের দেশে অনেক মাজারের পীর সাহেবকে মুসলমানরা সেজদা করে না? এরকম এই দারাজি যারা শিয়াদের মধ্যে দারাজি, এরা এই হাকিমকে সেজদা করত। এবং এই তোমাদেরকে কে জীবন দিয়েছে? কে? আবার মৃত্যু দিবে কে? জীবনদাতা এবং মৃত্যুদাতা কে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহ, আর কেউ হতে পারবে? কিন্তু এরা তাদের ইমাম হাকিমকে জীবনদাতা এবং মৃত্যুদাতা মনে করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এখন এই হাকিম, তাদের এই খলিফা হাকিম, সে কি করছে? সে সালাত, সিয়াম, হজ নিষিদ্ধ করছে। তোমরা সালাত পড়িও না, সিয়াম রাখার দরকার নাই, হজও করার দরকার নাই। বুঝে আসছেন? আমাদের দেশে কিছু মাজারে
ভ্রান্ত ফির সাহেব আছে না, এরা মুরিদদেরকে কি করে, নামাজ রোজা লাগবে না বলে। ফির সাহেবে তাদেরকে সুপারিশ করে, তাদেরকে বগলের নিচে হাত ধরে টেনে নিয়ে যাবে জান্নাতে, এদেরকে নামাজ রোজা লাগবে না বলে। বুঝে আসছেন? এই জন্য অনেক মাজারের মানুষেরা নামাজ পড়ে না। তা আমাদের দেশে মাজারপন্থী যারা আছে, এদের ভিতরে শিয়াদের অনেক আকীদা রয়েছে। এরাও শিয়াদের আকীদা বিশ্বাস লালন পালন করে। আল্লাহ আমাদের সবাইকে এই শিয়াদের এই ভ্রান্ত মতবাদ থেকে রক্ষা করুক, বলো আল্লাহুম্মা আমিন। আমরা যেন শিয়াদের এই বিশাল চক্রান্ত থেকে বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলো আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।